হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এখন হচ্ছে শীতকাল। শীতকালে আমরা কম বেশি সবাই পিঠা পছন্দ করি। যদি ঘরে মজাদার পিঠা তৈরি করে নেওয়া যায় তাহলে তো কথাই হয় না। আজকে আমি আপনাদের সাথে করে দেখাবো ভিজানো পিঠার রেসিপি। আশা করি সবার কাছেই ভালো লাগবে। যারা নতুন গৃহিণী আপুরা আছেন আর ব্যাচেলর ভাইয়ারা আছেন তাদের কাছে এই ভিজানো পিঠার রেসিপিটা অনেক সহজ পদ্ধতি হবে। আশা করি সবার কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, বেল বাটনটা ক্লিক করতে ভুলবেন না। আর সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। চলুন দেখে নিই যা যা লাগবে। এখানে আমি 2টা তেজপাতা নিয়েছি, 1 চামচ লবণ নিয়েছি, 4টা এলাচ, 4টা দারচিনি, খেজুরের গুড় নিয়েছি 1টা আর অর্ধেক, আর নিয়েছি 1টা নারকেলের অর্ধেক নারকেল কুড়িয়ে। আর এখানে আছে 15টার মতো পিঠা। আমি এখানে ছোট পিঠা নিয়েছি, আপনারা চাইলে বড় পিঠাও নিতে পারেন। আর লাগবে দুধ আমি এখানে নিয়েছি 1 কেজি দুধ। দুধটা ভালো মতো বলকনা উঠিয়ে নেওয়া লাগবে। একটা বলক উঠে গিয়েছে। এখন দিয়ে দেব গুড়। এখানে আমি 1টার অর্ধেক গুড় দিয়ে দিয়েছি। এখন গুড়টা গলিয়ে নিতে হবে কিছুক্ষণ দুধটা জাল দেওয়ার পরে। দুধ আমি 2 মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি। 2 মিনিট হয়ে গেলে অ্যাড করে দেব এখানে চিনি। আমি এখানে গুঁড়ো দিয়েছি, আবার চিনিও দিয়ে দিব। যে যতটুকু মিষ্টি খান সে পরিমাণে গুড় আর চিনিটা দিয়ে দিবেন। এখন অ্যাড করে দিব তেজপাতা 2টা, দারচিনি 4টা, এলাচ 4টা, আর দিয়ে দেব 1 চা চামচ লবণ। যে কোনো মিষ্টি খাবারে লবণটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ডাবল করে স্বাদ বেড়ে যায় লবণটা দেওয়ার পরে। এখন 4 থেকে 5 মিনিটের মতো দুধটা ভালো মতো জাল দিয়ে নিতে হবে। বেশি ঘন করতে যাবেন না। 4 থেকে 5 মিনিট দুধটা জাল দেওয়ার পরে অ্যাড করে দেব কুড়ানো নারকেল। এখন আরও 2 মিনিট জাল দিয়ে নিব দুধ। আর একটা কথা, দুধ বেশি গরম থাকতে পিঠা দিয়ে দিবেন না। ঠান্ডা হালকা যখন ঠান্ডা হয়ে যাবে দুধ, পরেই পিঠা দিয়ে দেওয়া লাগবে। বেশি গরমে দিয়ে দিলে পিঠা সব গলে যাবে। এরকম হালকা গরমে আমি পিঠাগুলো ছেড়ে দেব দুধে। এখানে চুলা জাল আর বাড়ানো লাগবে না, সবগুলো পিঠা দিয়ে দিব। চুলা জালটা আমি নিভে রেখেছি, দুধটা হালকা ঠান্ডা করে সবগুলো পিঠা দিয়ে দিয়েছি। এখন সারা রাত পিঠাগুলো ভিজে রাখবো, সকালে আপনাদের সাথে পরিবেশন করে দেখাবো ভিজানো পিঠা। সকালে আপনাদের সাথে আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। আর এই ভিজানো পিঠা খেতে কতটুকু মজাদার আপনারা তো সবাই জানেন। আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, বেল বাটনটা ক্লিক করে দিবেন। আশা করি। আল্লাহ হাফেজ।